তো অড নাম্বার 5টা ডিজিট, একদম ডান পাশের যে ঘরটা সেটা কতভাবে ফিল আপ করা যায় এখানে? কি বলেন এটা আবার বলবেন? হ্যাঁ, অড নাম্বার বলে দেওয়া একদম সবার ডান পাশের যে ঘরটা সেটা কতভাবে ফিল আপ করা যায় এই গিভেন নাম্বার গুলো দিয়ে? 5 ভাবে। 5 ভাবে ভাই। 2 ভাবে, 3 আর 5। ও আচ্ছা, অড নাম্বার, তাই না? জাস্ট আমি এখানে 5টা ঘর যদি আঁকি, এই ঘরটা শুধুমাত্র 2 ভাবে করা যাবে। এটা নিয়ে কোনো প্রবলেম নাই, তাই না? না ভাই। আচ্ছা, বাকি 4টা ডিজিট দিয়ে 4টা ঘর ফিল আপ করা যাবে? ফোর ফ্যাক্টরিয়াল ওয়ে, তাই না? 4টা জিনিস 4টা ঘর, 4 into 3 into 2 into 1। এখানে তাহলে অড নাম্বারের বিষয়টা হচ্ছে না। অড কিনা সেটা তো আসলে শুধুমাত্র ডান পাশের ডিজিটের উপর ম্যাটার করে, তাই না? তখন তাই আমরা ওখানেই কনসিডার করতেছি। হ্যাঁ, অড যে একদম ডানে থাকবে এটা কিভাবে বুঝবো? না, অড নাম্বার মানে কি? ডান পাশের ডিজিটটা 1 3 5 7 9। ও আচ্ছা, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো ডান পাশে হচ্ছে 5 অথবা 3 যে কোনো একটা অপশন আমার জন্য থাকে। রাস্তায় ডান পাশের ডিজিটটা ডান পাশের ঘরটা 2 ভাবে ফিল আপ করা যায়, আর বাকি 4টা ঘর 4 ফ্যাক্টরিয়াল ওয়েতে ফিল আপ করা যায়, তাই না? জি ভাইয়া। সো আমার আনসার হওয়া ছিল 2 into 4 ফ্যাক্টরিয়াল। কিন্তু এখানে প্রবলেম আছে। প্রবলেমটা কোন জায়গাতে? প্রবলেমটা কোন জায়গাতে? এখানে যখন আমি প্রথমে শূন্য বসাবো, প্রথমে শূন্য বসায় বাকি 3টা ঘরকে 3 ফ্যাক্টরিয়াল ওয়েতে ফিল আপ করা যায়, যেগুলো আমি কাউন্ট করতে পারবো না, বিকজ সেটা 5 ডিজিট হবে না। জাস্ট সেই 3 ফ্যাক্টরিয়াল আমাকে মাইনাস করে দিতে হবে। তো আনসার হবে 2 into 4 ফ্যাক্টরিয়াল minus 3 ফ্যাক্টরিয়াল। আচ্ছা ভাইয়া, মাইনাসের সব কনসেপ্টটা একটু আবার বুঝিয়ে দিবেন, আমি ক্লিয়ার হই না ভালো মতো, কখন করতে হবে না করতে হবে। ভাই 2 into 4 কেন হলো? মানে 4টা বুঝি, 2 ফ্যাক্টরিয়াল কেন হলো? 2 ফ্যাক্টরিয়াল না ভাই, জাস্ট 2 অড নাম্বারের জন্য লাস্টের ঘরটা 2 ভাবে ফিল আপ করা যায় তাই। হ্যাঁ, 2 ভাবে করা গেলে 2 ফ্যাক্টরিয়াল হয় না নাকি? না, 2 ফ্যাক্টরিয়াল বলতে পারো, 2 বলতে পারো, একই তো কথা। হ্যাঁ, বেসিক্যালি এই ঘরটা না 2 ফ্যাক্টরিয়াল না, জাস্ট 2। যদি 3 ভাবে করা যাইতো তাহলে আমি জাস্ট 3 বলতাম, কারণ এখানে তো একটাই ঘর। তুমি হয় 5 বসাবা অথবা 3 বসাবা, অথবা যদি এখানে 7 থাকে জাস্ট 7 বসাবা। আচ্ছা, ধরো 120। কোশ্চেন হচ্ছে এটাকে আমি কত ভাবে সাজাতে পারি? জিজ্ঞাসা কোশ্চেনটা হচ্ছে 3টা ডিজিট সংখ্যক কতগুলো সংখ্যা আমি এই 3টা ডিজিট দিয়ে ফর্ম করতে পারি। আনসার কত হওয়া উচিত? 3 ফ্যাক্টরিয়াল, তাই না? নরমালি। জি ভাইয়া। কিন্তু প্রথমে শূন্য বসায় এই বাকি 2টা ঘর আবার যতভাবে ফিল আপ করা পসিবল সেটা মাইনাস করে দিতে হবে না? কজ আমি যদি 0 1 2 বসাই বা 0 2 1 বসাই, তখন তো সেটা 3 ডিজিট নাম্বার থাকতেছে না। আচ্ছা, তার মানে 3 ফ্যাক্টরিয়াল থেকে কত 2 ফ্যাক্টরিয়ালটা মাইনাস করে দিতে হবে না? জি ভাইয়া। মানে ভাই 0 বাদে বাকি যতগুলা টার্ম আছে ততগুলা মাইনাস। জি ভাই, আচ্ছা 0 বাদে তার ডান পাশে যতগুলো থাকবে সবগুলো। আচ্ছা সো 2টা টার্ম এখানে, দ্যাটস ওয়াই 2 ফ্যাক্টরিয়াল। মানে 0 কে সামনে রেখে যতভাবে সাজানো যায় জিনিসগুলোকে, সহজ কথায়। হ্যাঁ ভাইয়া। বুঝছো? জি ভাইয়া, বুঝছি। আনসার হচ্ছে 2 ব্র্যাকেট 4 ফ্যাক্টরিয়াল মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। এটাই হচ্ছে আমাদের আনসার। একটু আরেকবার দেখে নাও ম্যাথটা, কোনো কনফিউশন আছে কি? এক্সাম্পল 7টা তোমরা একটু নিজেরা ট্রাই করে দেখো তো। আচ্ছা, এখানে বললো যে নট মোর দেন 3 ডিজিট। তার মানে কি ডিজিট একটা হইতে পারে, ডিজিট 2টা হইতে পারে, ডিজিট 3টা হইতে পারে, তাই না? জি ভাইয়া। আচ্ছা,
তো আমি চিন্তা করি প্রথমে একটা ডিজিট নিয়ে, আমি সবগুলো নিয়ে কাজ করবো আসলে। প্রথমে এক ডিজিট নিয়ে কাজ করি। এক ডিজিট যখন সংখ্যাটা, তখন কত ভাবে করা যায় এটা? জাস্ট 4 ভাবে না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, লিখলাম 4। এখন আসলে দুইটা ডিজিট হইতে পারে, তখন কিভাবে করব? দুইটা ডিজিট যদি হয়, তাহলে এই ঘরটা, প্রথম ঘরটা কত ভাবে ফিল আপ করা যায়? 4 ভাবে। 4। সেকেন্ড ঘরটা কত ভাবে ফিল আপ করা যায়? 3 ভাবে। 4 ভাবে, বিকজ এখানে বললো as many time as possible, মানে প্রত্যেকটা ডিজিট আমি রিপিট করতে পারবো। ও আচ্ছা। এখানে যেটা বসাবো এখানে কিন্তু সেটা বসানো পসিবল। তার মানে 2 ডিজিট যখন, তখন আমি টোটাল 16 ফর্ম করতে পারবো। সিমিলারলি 3 ডিজিটের জন্য 64 পারবো। তার মানে আনসার হবে হচ্ছে 84। বুঝতে পারছো ভাই? হ্যাঁ ভাইয়া বুঝছি। এক্সাম্পল এইটা একটু দেখো পারা যায় কি। দেখো 5টা ডিজিট, তাই না? তো আমার কাছে ঘর হচ্ছে 5টা, সহজ কথায় 5টা ঘর আঁকলাম। এটা যেটা ফোন নাম্বার, তার মানে এখানে রিপিটিশন হইতেই পারে। তাহলে এই ঘরটা কত ভাবে ফিল আপ করা যায়? 10 ভাবে না? হ্যাঁ ভাইয়া। এই ঘরটাও 10 ভাবে, এই ঘরটাও 10 ভাবে, এই ঘরটাও 10 ভাবে, আর এই ঘরটা 9 ভাবে। কারণ কি, জাস্ট বলে দিল স্টার্টিং উইথ 0 হইতে পারবে না। একটু কি বুঝতে পারছো? ভাইয়া ফ্যাক্টোরিয়াল হলো না কেন একটাতেও? ফ্যাক্টরিয়ালও করা যাবে তুমি যদি চাও যে এই 4টার জন্য 10 ফ্যাক্টরিয়াল, তাও করতে পারো। তারপর এটার জন্য 9। এখানে যদি এমন হতো যে 0 দিয়ে স্টার্ট করার ব্যাপার যদি না বলা থাকতো, তাহলে কিন্তু আমি 10 ইন্টু মানে 10টা 10 মানে 10। আচ্ছা, এটা কেমনে বুঝে দেওয়া ইয়ে দিয়ে দেখে। ফ্যাক্টরিয়াল আসলে আমরা কখন দিই? যখন রিপিটিশনের মানা থাকে। সাপোজ 4টা ঘর, আমার কাছে 4টা জিনিস আছে, আমি বললাম যে কোনটা রিপিট করতে পারবো না, তখন এই ঘরটা আমি 4 ভাবে করতে পারি, এই ঘরটা 3 ভাবে, এই ঘরটা 2 ভাবে, এই ঘরটা 1 ভাবে। তখন আমরা বলি যে 4 ফ্যাক্টরিয়াল। কিন্তু এখানে তো এমন না যে রিপিট করা যাবে না, এখানে প্রত্যেকটা ঘরেই সেম সংখ্যা বসানো যাবে। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, দ্যাটস ওয়াই প্রথম ঘরটা 10, এটা 10 ভাবে, 10 ভাবে। ফ্যাক্টোরিয়াল বসতে হচ্ছে এখানে তো কোনটাতে লেখা ছিল না যে রিপিট হবে বা হবে না, এরকম কিছু লেখা ছিল? হ্যাঁ, থাকার তো কথা। যদি কিছু না বলে দেয়, তার মানে আমরা ধরে নিই এখানে তো রিপিট হবে না। দেখি, যেমন দেখো অনলি ওয়ান্স ইন আ নাম্বার। আচ্ছা, আর এখানে তো অ্যারেঞ্জমেন্ট, তার মানে এখানে যেগুলো যতবার আছে সেগুলো ততবার ইউজ করতে হবে। যেটা যতবার সেটা ততবার ইউজ করতে পারবো, এর বেশি ইউজ করতে পারবো না। এটা তো অ্যারেঞ্জমেন্ট যেহেতু বলে দেওয়া। আচ্ছা, আর এর আগে কোনো ম্যাথ করছি না? এর আগে করি নাই। যদি রিপিটিশন মানা থাকে, তাহলে এমন কিছু বলে দেওয়া থাকবে যেটাতে আমরা বুঝতে পারবো যে এখানে রিপিটিশন অ্যালাউড না। যদি কিছু বলে দেওয়া না থাকে, মানে রিপিটিশন করা যাবে না, এটা তো একটা রেস্ট্রিকশন, এটা অবশ্যই মেনশন করে দেওয়া থাকতে হবে। আচ্ছা। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই ম্যাথটার আনসার কত হবে? 10 to the power 4 into 9. 9 into 10 to the power 4. আচ্ছা, এটা সবাই বুঝতো তাই না? জি ভাইয়া। আচ্ছা, এর পরেরটায় যাই। আচ্ছা, এটা একটা ফর্মুলা, এটা আমরা দেখে নিই। যদি সাইক্লিক পারমিউটেশন হয়, যদি একটা জিনিসের সাইক্লিক পারমিউটেশন অফ n থিংস হয়, তখন আমাদের আনসার হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল। যদি হয় সাইক্লিক পারমিউটেশন অফ n থিংস টেকেন অল এট এ টাইম। ধরো আমি একটা কি বলবো, একটা টেবিলের মধ্যে বসাচ্ছি কোনো কিছু। ধর একটা টেবিলের মধ্যে 12 জন মানুষ,
12 জন মানুষকে কত ভাবে অ্যারেঞ্জ করা যায় 12টা সিট? আনসার হবে হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল। এটা যেমন এখানে কোয়েশ্চেনটা দেখো, 8 জন সায়েন্স স্টুডেন্ট আর 7 জন আর্ট স্টুডেন্ট, তাদেরকে একসাথে বসাইতে হবে যাতে 2 জন আর্ট স্টুডেন্ট পাশাপাশি বসতে না পারে। আচ্ছা, তো ওই দেখি একটু। আচ্ছা, 2 জন সায়েন্স স্টুডেন্ট পাশাপাশি বসতে পারবে না, দ্যাট মিন্স হচ্ছে 7 science student in American, 7 factorial by 7 art students in 7. আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমাদের এরকম একটা ম্যাথ কিন্তু আগে ছিল, এরকম কি মনে আছে? গতকালকে আমরা লাস্ট ক্লাসে করছিলাম যে এরকম টাইপের একটা ম্যাথ। দেখে আসি আমরা একটু ম্যাথটা। ফোরটিন আইএসসি স্টুডেন্ট ছিল, 10টা বিএসসি স্টুডেন্ট ছিল, তাদেরকে অ্যারেঞ্জ করা কোশ্চেন ছিল। তখন আমরা বললাম যেহেতু বিএসসি ক্যান্ডিডেটকে পাশাপাশি বসানো যাবে না, তাই 14টা আইএসসি স্টুডেন্টকে ঠিক করছিলাম, এবং তাদের মাঝখানে জায়গা কতগুলো ছিল? 15টা, তাই না? মানে দেখো 3টা স্টুডেন্ট থাকলে জায়গা কয়টা? 1টা 2টা 3টা 4টা, সো 14টা স্টুডেন্টের জন্য জায়গা ছিল 15টা। সো আমাদের আনসার কত ছিল? 14 ফ্যাক্টোরিয়াল ইন্টু 15 পি 10। 14 ফ্যাক্টোরিয়াল, এখানে 14 15টা ফ্যাক্টর, প্লেস। বুঝিনি ভাইয়া। এখানে তো রিপিটেশন বা কিছু বলার নেই। আচ্ছা, এটা তো ভাই মানুষ, সো এখানে তো হ্যাঁ। রিপিটেশন আসলে পসিবল না। মানুষের কেসে মানে একজন মানুষকে তো একটা জায়গাতে বসানো যাবে, একটা মানুষকে তুমি যখন এই প্লেসে বসায় দিবা, তাকে তো আবার অন্য প্লেসে বসাতে পারবা না আসলে, বুঝছো? হ্যাঁ। এখন এখানে আমাদের আনসার কত ছিল? 14 আইএসসি স্টুডেন্টের জন্য 14 ফ্যাক্টোরিয়াল, আর তার মাঝখানে 15টা প্লেস, তার জন্য 15 পি 10। এটা গেল। এখন যখন গোলাকার একটা টেবিল, তখন আমরা বললাম কি n-1 ফ্যাক্টোরিয়াল। তার মানে এখন এই জিনিসটা, আচ্ছা আগে এটা লিখে নিই। 14 এর জন্য 14 আসছিল, আর 14 এর মাঝখানে 15টা প্লেসের জন্য 15 আসছিল, 10টা স্টুডেন্টের জন্য 10 আসছিল আগের কোশ্চেনে। এখন এই কোশ্চেনে চেঞ্জটা কি ঘটবে? কোশ্চেনে কোথায় চেঞ্জ আর তার জন্য আনসারে কোথায় চেঞ্জ করতেছে? এখানেও আগের মতো 8টা সায়েন্স স্টুডেন্ট, তার মাঝখানে 7টা সায়েন্স স্টুডেন্ট। তার মানে আমাদের আনসার হওয়া উচিত ছিল কিন্তু এরকম কাইন্ড অফ 8 ফ্যাক্টোরিয়াল ইনটু 8টা সায়েন্স স্টুডেন্টের জন্য 8 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হওয়া উচিত ছিল 97, তাই না? যদি একটা স্ট্রেইট লাইন হইতো। এটা কি বুঝতেছো? হ্যাঁ ভাইয়া, বুঝছি। আমি না বুঝি না এখনো। আচ্ছা, আগেরটা কি বুঝছিল ভাইয়া? 14 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 হ্যাঁ, পি 10, বুঝছিলাম। সেখানে 14টা স্টুডেন্ট ছিল, তার মাঝখানে এই 10 জনকে বসাইতে হইতো। দ্যাটস ওয়াই 14 ফ্যাক্টোরিয়াল ইনটু 15 পি 10 লিখছিলাম। এখানেও সেম, 8টা সায়েন্স স্টুডেন্ট, তার জন্য 8 ফ্যাক্টোরিয়াল, আর 8 জনের মধ্যে প্লেস কয়টা? 9টা, তার মধ্যে বসাতে হবে 7 জনকে, তাই 97। ভাইয়া, ও বুঝছি এন না। এন কত হবে আর আর কত হবে? এটা আইডেন্টিফাই কিভাবে করব? এর হচ্ছে প্লেস যতগুলা জায়গা তোমার কাছে আছে এখানে। ধরো তুমি যদি 8 জনকে, আচ্ছা আমি 8 জনকে পাশাপাশি দাঁড় করাই, দেখি কতগুলা জায়গা এখানে আমাদের থাকে। 2 3 4 5 6 7 8। আচ্ছা 8 জনকে দাঁড় করাইলাম, এখানে জায়গা কতগুলা থাকতেছে আমাদের? 1 2 3 4 5 6 7 8 9, 9টা জায়গা থাকে না? হ্যাঁ ভাইয়া। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে 9 পি 7। এটা একটা স্ট্রেট লাইনে যখন থাকে তারা, তার জন্য। আহমেদ কি এখন বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা,
থাকতো তাহলে এই জিনিসটার অ্যান্সার আমরা একবারে লিখে দিতাম 8 ফ্যাক্টোরিয়াল ইনটু 9p7। একটু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলো তো। বুঝছো? না ভাই, বুঝছি ভাই। আচ্ছা, এখন প্রবলেমটা হচ্ছে এটা কিন্তু কোনো স্ট্রেইট লাইন না, বা এখানে বলে দিল সাইক্লিক, কোনো লিনিয়ারলি যাবে না, জিনিসটা হচ্ছে একটা সাইক্লিক টেবিল, রাউন্ড টেবিল। তো এই কেসের প্রবলেমটা কি হবে, একটা রাউন্ড টেবিল যেহেতু, তাহলে প্রবলেমটা হচ্ছে এটাই 1 2 3 4 5 6 7 8। আমি যে 9টা পেজ কাউন্ট করছিলাম আসলে 1 2 3 4 5 6 7 8 9, এটা যেহেতু রাউন্ড টেবিল, এই দুইটা প্লেস আসলে কি একই জিনিস না? জি ভাই। এবং এই জন্য এখানে আসলে রাউন্ড টেবিলের কেসে বলা হচ্ছে অলওয়েজ এন থেকে একটা মাইনাস করে দিতে হবে, n-1 হবে, সবকিছুতেই n-1 করতে হবে। তার মানে কি, এখানে যে 8টা হয়ে যাবে 8-1, তার মানে 7 ফ্যাক্টোরিয়াল, আর এখানে যে 9টা, এই 9টা হয়ে যাবে 8। সো এই রাউন্ড টেবিলের জন্য আনসারটা হয়ে যাবে 7 ফ্যাক্টোরিয়াল ইনটু 8 to 7। সেম ডেটা দিয়ে যদি এখানে রাউন্ড কথাটা না লিখতো, রাউন্ড টেবিল কথাটা না লিখতো, তাহলে আনসারটা হইতো 8 ফ্যাক্টোরিয়াল ইনটু 9p7। একটু ভালো করে দেখে নাও, বুঝতে প্রবলেম হচ্ছে কিনা। তো এটা পসিবল না, কজ এখানে 8 জন সায়েন্স স্টুডেন্ট, যেটা পাশাপাশি থাকতে পারবে না তার সংখ্যা তো অবশ্যই কম হইতে হবে, এটার চেয়ে, তাই না? হ্যাঁ, কজ ধরো তোমার কাছে তিনজন সায়েন্স আছে আর 4 জন আর্টস আছে, তুমি এদেরকে বসো, কি তুমি বলতে পারবা যে 3 জন সায়েন্স পাশাপাশি বসবে না? কজ কি, তুমি 4 জন আর্টস এর মাঝখানে 3 জন সায়েন্স কে রাখবা। কিন্তু যদি বলো 3 জন আর্টস পাশাপাশি বসবে না, সরি 4 জন আর্টস পাশাপাশি বসবে না, আচ্ছা এটা কি পসিবল, দাঁড়াও দেখি। 3 জন সায়েন্স, আর্টস 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 আর্টস, আচ্ছা এক বেশি হইলে পসিবল, বাট যদি আরো বেশি হয়ে যাইতো, যদি বলতো যে যেখানে যদি 5 জন থাকতো, তাহলে কিন্তু কখনোই পসিবল হইতো না। 5 জন আর্টস যদি থাকতো, এদের কোথাও না কোথাও বসাইতেই হইতো, তাই না? নয় এখানে, নয় এখানে, একজন না একজন পাশাপাশি চলেই আসতো। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এটা আসি ফাইন, আচ্ছা এটা বোর্ডে আসে নাই, দরকার নাই। ওকে, আমরা 1 এর এটা ট্রাই করতে পারি, n-1p3, দ্যাট মিনস হচ্ছে কি n-1 ফ্যাক্টোরিয়াল n-4 ফ্যাক্টোরিয়াল। বুঝছো তাই না এটা কিভাবে আসলো? জি ভাই। সিমিলারলি এটা ওইভাবে করবা, ইনটু n+1 ফ্যাক্টোরিয়াল n-2 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 5/12। এখান থেকে চেষ্টা করে দেখো n এর মানটা বের করা যায় কিনা। again n into n-1 factorial, আর n-3 factorial কে লিখতে পারি n-3 into n-4 factorial। এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, also ultimately থাকে হচ্ছে 4n equals to 5 n-3। 4n টাকে পেছনে নিয়ে আসলে n equals to 15 থাকে, 3+15। বুঝছো? একটা সিলি মিস্টেক আছে তো। নাফিস, তোমার ক্যান্সার আসছে ভাইয়া 1 আর এবি দুইটাই? জি ভাই, এসেছে। সো নাম্বার ডি তে এটাও খুব একটা কোশ্চেন, কিন্তু অনেকবার বোর্ডে আসছে, দেখতেই পাচ্ছ। প্রথমে রাজশাহীকে করতে হবে অ্যারেঞ্জমেন্ট, তারপর বরিশালকে করতে হবে, এন্ড দেন আমরা দেখবো যে দুইটার একটা হচ্ছে একটা 4 গুণ আর কিছু না। করে দেখো কত আসে, 4 গুণ আসে কিনা। ডি, ই, এফ, জি, এরপর চলে আসি নাম্বার এল এ। একজনের কাছে একটা হোয়াইট, দুইটা রেড, তিনটা গ্রিন ফ্ল্যাগ,
কতগুলো সিগন্যাল সে ক্রিয়েট করতে পারে সেখান থেকে 4 flags each one of them. Right. So একটা white, দুইটা red, তিনটা green. Okay. Basically কম্বিনেশনের ম্যাথ। আচ্ছা দেখি এটা কি করা যায়। Arranged one above another. আমার পসিবল কম্বিনেশন গুলো আমি একটু দেখার চেষ্টা করবো এখন। হোয়াইট, রেড, গ্রিন টোটাল করতে হবে আমার 4টা। সো আমি এমন করতে পারি যে হোয়াইট থেকে একটা, রেড থেকে একটা, গ্রিন থেকে 2টা, ওর হোয়াইট থেকে একটা, রেড থেকে 0টা, গ্রিন থেকে 3টা, ওর হোয়াইট থেকে একটা, রেড থেকে 2টা, and গ্রিন থেকে একটা। ওর হোয়াইট থেকে 0টা, রেড থেকে 2টা, গ্রিন থেকে 2টা, or 0, 1, 3. আচ্ছা এর বাইরে কোন কম্বিনেশন পসিবল? কম্বিনেশন কাউন্ট করলাম যে আমার যেহেতু এল নাম্বার কোয়েশ্চেনটা সলভ করতেছি আমরা, আমাদেরকে যেহেতু 4টা ফ্ল্যাগ নিতে হবে, 4টা ফ্ল্যাগ আমি কত ভাবে নিতে পারি? একটা হোয়াইট, একটা রেড, 2টা গ্রিন, একটা হোয়াইট, 3টা গ্রিন, or এরকম কম্বিনেশন পসিবল না আমার। তো যদি এরকম করতে চাই আমরা, ইন দ্যাট কেস কত ভাবে কাজটা করা যায় সেটা অল পসিবল কম্বিনেশন বের করলাম এবং দেখলাম যে এই 5টা ওয়েতে কাজটা করা যায়। দেন আমি 5টা ওয়ে বের করলাম এবং যোগ করে দিলাম। তোমরা জাস্ট দেখো 5টা ওয়ের জন্য যে ভ্যালুগুলো বের করছে এটা কিভাবে আসলে বুঝতেছো কিনা তোমরা? এই ম্যাথটা যে এভাবে হবে এটার অ্যাপ্রোচটা আপনি কিভাবে বুঝবেন? বিকজ ইনস্ট্যান্ট কেমনে জানবো যে এটা এমনি হবে? এটা ফার্স্ট কথা হচ্ছে যে এখানে ফ্ল্যাগ লাগবে 4টা, বাট এখানে মোর দেন 4 ফ্ল্যাগ দিয়ে দেওয়া এবং এখানে রিপিটিশন আছে। তার মানে এখানে তুমি কোনো কমন ক্রাইটেরিয়া দিয়ে পালাতে পারবে না এটাকে, যে এখানে কি বলা যায় যে এতগুলা সংখ্যা 4টা থেকে 3টা চুজ করতে হবে। এখানে যদি কোনো রিপিটিশন না থাকতো তাহলে একভাবে আমি করতে পারতাম, যদি একটা থাকতো। কিন্তু এখানে যতগুলা দরকার তার চেয়ে বেশি দেওয়া এক কথা এবং অনেকগুলো রিপিটিশনও আসছে, সো এটাকে কোনো কমন ফর্মুলায় ফেলা যায় না। এই জন্য যত ভাবে এটা করা পসিবল সবগুলোই আমাকে আলাদাভাবে কাউন্ট করে নিতে হচ্ছে এই আর কি। আর মেইন কথা হচ্ছে প্র্যাকটিস করতে করতে আমরা এই টাইপ ম্যাথ দেখলে তখন বুঝে যাবো যে এটা এভাবে করতে হয়। এটা হচ্ছে মেইন কথা। পরীক্ষার সময় আসলে এভাবে চিন্তা করে বের করাটা একটু ডিফিকাল্ট। তখন আগে থেকে প্র্যাকটিস থাকলে এই টাইপের ম্যাথগুলা, ফ্ল্যাগের ম্যাথগুলা বা এই টাইপের ম্যাথগুলো এভাবে করতে হয়, ওটাই আসলে মেইন হিসাব আর কি এখানে। আচ্ছা ভাইয়া, যেরকম এখানে হোয়াইট, রেড, আচ্ছা কোনটা কিভাবে আসছে একটু দেখে নাও আরেকবার, বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা ভাইয়া এখানে হোয়াইট, রেড, এখানে যে ভাইয়া 0টা ফ্ল্যাগও হতে পারে, এটা তো কিভাবে বুঝলেন? মানে আমি দেখছি টোটাল কত ভাবে 4 বানানো যায় আর কিছু না। ও আচ্ছা মানে এটা বুঝি নাই আমি, দেখলাম টোটাল যত ভাবে 4 বানানো যায় সবগুলো কম্বিনেশন নিয়ে, মানে সবগুলো পসিবিলিটি নিয়ে আসছে এখানে। আচ্ছা, মানে ভাই এরকম 5 ভাবেই খালি আসবে না ভাইয়া? বুঝিনি ভাই। মানে ভাই এরকম টোটাল 5 ভাবে এরকম 4 মিলে যাবে, আর মিলবে এই না? কেসে 5 ভাবে আসবে, আচ্ছা এই কেসে 5 ভাবে আসবে। অন্য ম্যাথে হয়তো 3 ভাবে, 4 ভাবে, 6 ভাবেও আসতে পারে। এই কেসে বাইরে আর কি নাই আর কি। জি ভাইয়া। আমি তাহলে এম নাম্বারটা করার চেষ্টা করি। এম নাম্বারে বললো একটা হোয়াইট, 2টা রেড আর 3টা গ্রিন, 5টা ফ্ল্যাগ এখানে। সো আমি अगेन লিখলাম হোয়াইট, রেড, গ্রিন। আমার টার্গেট হচ্ছে সামহাও এখানে 5টা বানানো।
এখানে 5টা আমি কিভাবে বানাইতে পারি? 0 2 3 করতে পারি, অথবা 1 2 2 করতে পারি, অথবা 1 0 সরি 1 0 তো পসিবল না, 1 1 3 করতে পারি। আচ্ছা, একটু দেখো তো এটা বোঝা যাচ্ছে কিনা। বুঝছি ভাইয়া। ভাইয়া 5 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল হবে না ভাইয়া, নাকি খালি 4? বুঝিনি ভাই, আরেকবার বলো তো। ভাইয়া 2 নাম্বারটাতে 5 ফ্যাক্টোরিয়াল বাই 4 হবে নাকি 4 ফ্যাক্টোরিয়াল? না ভাই 4 মানে 2 into 2 factorial into 2 factorial আর কি, আমি একবারে লিখতে পারছি। আচ্ছা ভাইয়া, এরকম 5 ফ্যাক্টোরিয়াল বাই যতটা আছে, এটা কোন কনসেপ্ট থেকে আসলো? ওই যে রিপিটিশন হইলে করতে হয়, যে আমরা যখন দেখি যতগুলা রিপিটিশন ততগুলা দিয়ে ভাগ দিয়ে দিই না, যেমন এ এ বি, এটাকে যখন অ্যারেঞ্জ করি কি করি, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখানে ভাইয়া ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল কি সেম জিনিস? বুঝিনি ভাই, আরেকবার বলো তো। 6 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। না, সেম জিনিস না, আলাদা। এম নাম্বারটা কি রাওয়াত বুঝতে পারছো পুরোপুরি? জি ভাইয়া বুঝছি। এন নাম্বারটা তোমরা ট্রাই করে দেখো। আমরা যেহেতু এখানে সিমিলার টাইপ গুলো একসাথে দিয়ে দেওয়া, এটা বুদ্ধি স্যারের বইতে একটা ভালো জিনিস। আমরা দুইটা টাইপ করলাম, দুইটা একই টাইপের করলাম, এল আর এম। এন নাম্বারটা তোমরা ট্রাই করে দেখো, এটা যে কতভাবে ইঞ্জিনিয়ারিং অ্যারেঞ্জ করা যায়, এটা পারবাই, নর্মাল অ্যারেঞ্জমেন্ট। কতগুলাতে 3টা ই একসাথে থাকে, এটা একটা কোশ্চেন, মানে সেকেন্ড কোশ্চেন বলতে পারো। আর থার্ড কোশ্চেন হচ্ছে কতগুলাতে তারা একদম প্রথমেই থাকবে। একটু মাথা খাটায় চেষ্টা করে দেখো পারা যায় কিনা। প্রথমটা তো জাস্ট এক লাইনই হয়ে যাবে, ওটা করে ফেলতে পারো। মেইনলি হচ্ছে 2 আর 3 নাম্বারটাই করতে হবে। স্ট্যাক অফ ফার্স্ট পজিশন আচ্ছা ভাইয়া, 3টাই মিলছে না? হ্যাঁ ভাইয়া। আসছে ভাইয়া। রাওয়াত ভাইয়া 3 নাম্বারটা করছি। আসছে ভাইয়া। নাফিস আসছে ভাইয়া। রিসেন্টলি আসছে। ডি নাম্বারটা করো, আগে ডি নাম্বারটা করো, তারপর বি আর সি জাস্ট দেখে নিও যে কোনো প্রবলেম হবে কিনা। এখন ডি নাম্বারটা করো। ভাওয়েল কি এখানে ই ই আই ও ভাওয়েল? আচ্ছা, ওয়ার্ড কি কি ভাওয়েল ছাড়া কত আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ভাওয়েল ছাড়া 6টা আছে, তাই না? জি ভাইয়া। ডি পি আর এস এস এন, এবং সবগুলা ভাওয়েল। আচ্ছা, 1 2 3 4 5 6, আর ভাওয়েল হচ্ছে একটা ধরে নিলাম। তো তার জন্য হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 2টা এস। এরপর ভাওয়েল গুলাকে কি ই ই আই ও, সো ভাওয়েল গুলো নিজেদের মধ্যে আবার অ্যারেঞ্জ হবে কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো এটাই আমাদের আছে। ভাইয়া মাল্টিপ্লিকেশনের জিনিসটা একটু আবার বুঝিয়ে দিবেন? হ্যাঁ, এখানে আমাদের ঘর হচ্ছে টোটাল 6টা কনসোনেন্ট, তাই না? ভাওয়েল ছাড়া 6টা।
হ্যাঁ এখন সবগুলা ভাওয়ালকে আমি একটা লেটার হিসেবে কনসিডার করে নিলাম, বিকজ তারা যেখানেই যাক একসাথে থেকেই তো ঘুরবে। ধরো এই বক্সটা এখানে আসতে পারে, এই বক্সটা এখানে আসতে পারে, বাট একসাথে তো থাকবে। So আমি কি এটাকে একটা লেটার হিসেবে কাউন্ট করতে পারি? জি ভাইয়া তার মানে এখানে আমার লেটার তাহলে কয়টা থাকলো? 7টা থাকলো, তাই না? হ্যাঁ ডিপিআর, এসএসএন, আর এটা হচ্ছে ভাওয়াল গুলো একটা। 7 ফ্যাক্টরিয়াল তার জন্য, 2টা এস তার জন্য 2 ফ্যাক্টরিয়াল, শেষ কাজ। এখন এই যে বক্সটা, এই ভাওয়ালের বক্স, এর মধ্যে এরা আবার নিজেরা অ্যারেঞ্জ হতে পারে কত ভাবে? কয়টা লেটার এখানে? ই ই আই ও, 4টা লেটার, দ্যাটস ওয়াই 4 ফ্যাক্টরিয়াল, আর রিপিটিশন আছে ই এর, দ্যাটস ওয়াই 2 ফ্যাক্টরিয়াল। বুঝছি ভাইয়া হচ্ছে কখনোই সেপারেটেড হবে না। অলরাইট, টোটাল অ্যারেঞ্জমেন্ট থেকে প্রথমটা মাইনাস দিলে কি সেকেন্ডটা আসে না? আচ্ছা, ওকে, তুমি যে কাজটা করবা, ভাওয়াল গুলো একসাথে রেখে কত ভাবে কম্বাইন করা পসিবল সেটা একটু দেখবো আমরা। তার মানে হচ্ছে আমি যদি ভাওয়াল গুলো একসাথে রাখি তাহলে কয়টা এখানে? এ এ ই। আচ্ছা, তাহলে কি কি থাকে? পি আর এল এল এল। সো এটাকে সাজানো সম্ভব হচ্ছে 6 factorial by 3 factorial into 3 factorial by 2 factorial into 60. So এটাই তো 3 factorial 3 factorial কাটা চলে গেল, এখানে আসলো 720 বাই 2 মানে হচ্ছে 360। এটাই आंसर। মানে এটার বি ভাওয়ালস আর টুগেদার আর নেভার সেপারেটেড, এটা কিন্তু একই জিনিস। হ্যাঁ, এটাকে একটু অন্যভাবে লিখছে আর কি, টুগেদার আর নেভার বি সেপারেটেড। জি ভাইয়া বুঝছি